আমাদের বাচ্চাদের স্কুলের ফি দিতে পারতেছি না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। ঢাকা ব্যাংক পাড়ায় হঠাৎ কিসের এত হাহাকার? যারা আজ রাজপথে বৈষম্যের দোহাই দিচ্ছেন তারা কি আসলেই বঞ্চিত, নাকি হারানো সাম্রাজ্য ফিরে পেতে এসালামের ভাড়াটে সৈনিক? রাজধানীর মতিঝিলে কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার শোডাউন নিয়ে এখন জনমনে বড় প্রশ্ন। অভিযোগ উঠেছে চট্টগ্রামের পটিয়া থেকে শত শত মাইক্রোবাসে লোক ভাড়া করে আনা হয়েছে তথাকথিত এই আন্দোলনের জন্য। দাবি একটাই, বিতর্কিত ব্যবসায়ী এসালামের হাতে আবারও ফিরিয়ে দিতে হবে ইসলামী ব্যাংক সহ 5টি ব্যাংকের নিয়ন্ত্রণ। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে 2017 সালে যে ব্যাংকগুলো দখল করা হয়েছিল সেখানে আবারও থাবা বসাতে মরিয়া একটি বিশেষ মহল। মূলত আন্দোলনের কলকাঠি নাড়ছেন সেই 7,000 কর্মকর্তা, যাদের মেধা নয় বরং আঞ্চলিক পরিচয়ে চাকরি হয়েছিল। কোনো পরীক্ষা বা নিয়ম ছাড়াই শুধু পটিয়ার লোক হওয়ায় তাদের ব্যাংকে নিয়োগ দিয়েছিলেন এসালাম গ্রুপ। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, আমরা এখানে কোনো ব্যবসায়ীদের কষ্ট হয়ে আসি নাই। গ্রাহক ফোরামের দাবি, মেধা নয় বরং বিশেষ আঞ্চলিক পরিচয়ে ব্যাংকগুলোকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন এসালাম। যোগ্যতার প্রমাণ দিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি এর অধীনে পরীক্ষার আয়োজন করা হলো, তখন 5,000 কর্মীর প্রায় সবাই পরীক্ষা বর্জন করেছিলেন। ব্যাংক যখন ঘুরে দাঁড়াচ্ছে, আমানত বাড়ছে, ঠিক তখনই একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষায় এই অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে। মালিকানা পরিবর্তনের বিষয়টি আদালতের হাতে থাকলেও রাজপথ দখলে নিয়ে ব্যাংক দখলের এই পুরনো খেলা আর সফল হতে দিবে না তারা। ইসমাইল বাবু, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।